এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১২টি সিনেমা। হোয়াট দ্য হেল! যেখানে শাকিব খানের একটি সিনেমায় অধিকাংশ থিয়েটার নিয়ে নেয়। আসলেও এগুলা বোকামি ছাড়া আর কিছুই না। তো চলুন এক নজরে দেখে আসি কোন ১২টি সিনেমা এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে। আর হ্যাঁ, আপনি কোন সিনেমা দেখতে থিয়েটারে যাবেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো প্রথমেই বলি সিয়াম আহমেদ অভিনীত 'রাক্ষস' সিনেমা, যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। তারপর রয়েছে অপু বিশ্বাস অভিনীত 'দুর্বার', যেটাও এই ঈদে মুক্তি পাবে। আরও রয়েছে 'ট্রাইব্যুনাল', যেটা চট্টগ্রামের নারী এবং শিশু নির্যাতনের মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। अच्छा। ঈদ এসেছে আর রায়হান রাফির কোনো সিনেমা আসবে না, এটা হতেই পারে না। তো রায়হান রাফির তৈরি সিনেমা 'প্রেসার কুকার' আসতে চলেছে, যেখানে প্রধান চরিত্রে থাকছে ৪ জন নারী, যেখানে অভিনয় করছে শাবনাম বুবলিও। আরও রয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে 'বনলতা এক্সপ্রেস' মুভি, যেখানে থাকছে সাবিনা নূর, তৈরি করছে তামিম নূর। সব নায়ক নায়িকারা মুভি করবে আর পরিমণি বসে থাকবে নাকি? তো ভাইরাল পরিমণি অভিনীত 'ডোডোর' গল্পও আসতে চলেছে, কিন্তু দেখতে যাবে কে এটাই ভাবছি। আপনি কি যাবেন? আরও রয়েছে 'রংবাজার', 'পিনিক', 'তছনছ'। আফরান নিশো অভিনীত 'দম' সিনেমাও আসতে চলেছে এই ঈদেই, যেটার জন্য আমি অনেক বেশি আশাবাদী। তবে এই সিনেমাটির রিমেক ভাব রয়েছে একটা সিনেমার। তো যাই হোক, সবার শেষে থাকছে শাকিব খানের 'প্রিন্স' সিনেমা, যেটার সমপরিমাণ টক্করও কেউ দিতে পারবে বলে মনে হচ্ছে না। তবে কেউ যদি দিতে পারে তাহলে সেটা 'রাক্ষস' এবং 'দমই' দিতে পারবে। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।